সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আমি জানি ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য সবার কাছে প্রথমেই সরি বলি। দেখো অনলাইন থেকে কত কিছু এসেছে আজকে, এগুলো সব তোমাদেরকে দেখাবো। ফ্রি হই তারপরে দেখাবো। আমি সবে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই 2 কাপ লিকার চা করে নিয়ে চিনি ছাড়া দুজনে মিলে খাবো। তারপরে চলে এসেছি দেখো জামা কাপড় তারপরে চলে এসেছি দেখো বেডশিট চেঞ্জ করতে। তো এই ঘরের বেডশিটটা খুব নোংরা হয়ে গেছিলো, তার জন্য বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। চেষ্টা করি বেশিরভাগ পিঙ্ক কালারের ওপরে বেডশিটগুলোই এই ঘরে রাখার জন্য, যেহেতু ওয়ালের সাথে আলমারির সাথে পর্দার সাথে ম্যাচ করে যায়, সেই জন্য পিঙ্ক কালারের 2-1টা বেডশিট কেনা আছে, সেগুলোই এই ঘরের জন্য স্পেশালি রেখে দিয়েছি আর কি। তো ভালো লাগে দেখতে, দেখবে। তো এই হালকা কালারের পিঙ্ক কালারের বেডশিটটা কিন্তু খুবই সুন্দর। তো এটা পেতে নিলাম এখন। আর তারপরে দেখতেই পাচ্ছ এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি, বালিশ টালিশ কম্বল, বালিশের কভারগুলোকেও চেঞ্জ করতে হবে। আর চেয়ারের ওপরে তো সমস্ত বেডশিটগুলো রাখা আছে, যার জন্য ঘরটা একটু ঘিঞ্জি লাগে। তবুও কিছু করার নেই, ব্যবসার জিনিস ঘিঞ্জি লাগছে বললে তো হবে না, গণেশ ঠাকুর পাপ দেবে তাহলে। যাই হোক, তো এগুলোকে এখন গুছিয়ে নেব। আর তারপরে কিন্তু আমার আরও প্রচুর কাজ রয়েছে সারাদিনের, সেগুলো করতে থাকবো। আজকে মনে হচ্ছে আমি রান্না থেকে এবেলাটা নিস্তার পাবো, রান্না করতে হবে না, কারণ তরকারি আছে সেগুলো তুলতে হবে, তো সে কারণে। তো যাই হোক, এখন এই কোলবালিশটা কিন্তু অবস্থা খুবই খারাপ। আমার একটা কোলবালিশ কিনতে হবে, না হলে খুব প্রবলেম হয়। এই কোলবালিশটা মানে ইউজ করার মতো নেই, একদম চুপসে ছোট হয়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। দেখি কবে কি কিনতে পারি। এই টুকিটাকি সংসারের যে কত কিছু কেনাকাটা থাকে, মাথায় থাকে না এত কিছু, জানো তো। যখন কেনাকাটা করতে বেরোই তখন মাথায় থাকে না। যাই হোক, বেডশিটটা কাচতে নামিয়ে দিলাম মেশিনে। আর তারপরে মেশিনের ভিতরে যে জামা কাপড়গুলো কেচে রাখা ছিল সেগুলো নিয়ে এখন ওপরে যাচ্ছি, এগুলো মেলতে হবে। তো দেখো চলে এসেছি বাইরে। আর আজকে কি পোড়া রোদ্দুর, সকালবেলা দেখো এত সুন্দর লাগছে আকাশটা, মানে বোঝা যাচ্ছে না। আকাশটা দেখে যেন মনে হচ্ছে না মা দুর্গা আসছে। হ্যাঁ, এই দুর্গা পুজোর আগে আগে আকাশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যদিও এখনও অনেক দেরি আছে, যত দিন যেতে থাকবে তত এই আকাশের সৌন্দর্য কিন্তু আরও বাড়তে থাকবে। তো বাইরে কিছু জামা কাপড় মেলে দিলাম, তবে সমস্ত জামা কাপড়গুলো বাইরে মেলার মতো সাহস আমার হলো না, কারণ বলা যায় না যদি বৃষ্টি আসে তখন দৌড়াদৌড়ি করে তুলতে গেলে ওই নাইটিগুলো দৌড়াদৌড়ি করে তুলে নেব, ঠিক আছে, কিন্তু দৌড়াদৌড়ি করে বেশি জামা কাপড় তুলতে গেলে কিন্তু জামা কাপড়ও ভিজে যাবে, আমিও ভিজে যাব। সে কারণে আমি ঘরের মধ্যেই সবটাই মেলছি, শুধু বাইরের নাইটিগুলো মেললাম, ঠিক আছে। তো আর বিছানার ওপরের দিকে প্লিজ তাকিও না, আর টেবিলের ওপরটার দিকেও কেউ তাকিও না, এত নোংরা করে রেখেছে আমার মেয়ে, কি বলবো তোমাদেরকে। দেখো বিছানা আর টেবিল পুরো অগোছালো করে রেখে দিয়েছে। আর এখন এই রোদ্দুর, পোড়া রোদ্দুর বাইরে, তো এই গরমের মধ্যে এখন এইগুলো গোছাতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। আরও তো কত কাজ আছে সংসারের, তো সে কারণে ভাবলাম যে রোদটা পড়ে যাক, তারপরে বিছানাটা টেবিলটা গোছাতে ওপরে আসবো। তো প্রচণ্ড গরম, ওপরে থাকাই যাচ্ছে না, সে কারণে ঝটাপট করে আমি এখন জামা কাপড়গুলোকে মেলে দিয়ে কিন্তু নিচে চলে যাব। তো নিচে চলে আসলাম, নিচে এসে আগে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে এসে আগে একটু ভাবছি ম্যাগি করে নেবো ব্রেকফাস্টের জন্য। তো ম্যাগিটা করে নিয়েছি, আর মেয়ের জন্য আমার জন্য 2 প্যাকেট ম্যাগি করেছিলাম। মেয়েকে 1 প্যাকেট দেবো, আমি 1 প্যাকেট দেবো, খাবো। আজকে অনেক দিন পর ম্যাগি করেছি, অনেক দিন পর। কারণ মেয়ে ম্যাগি খেতে একদম পছন্দ করে না, ও মানে সহ্যই করতে পারে না। ইপ্পিটা ভালোবাসে যাও বা, কিন্তু ম্যাগি সহ্য করতে পারে না। তাই আমি অনেক দিন পর পর, ওই 10 দিন 12 দিন পর পর, মাঝের মধ্যে কাজের চাপ থাকলে তখন টুক করে একটু ম্যাগিটা করে নিই, আর ওকে দিতে গেলেই ও চিল্লায়। যাই হোক, তারপরে বড় ঘরের বিছানাটা তুলে নিলাম দেখতে পেলে। তারপরে কিন্তু পুরো বাড়ির ঝাড় দিয়ে নিলাম, ওপরটা ঝাড় দিয়ে, নিচে ঘর দুটো ঝাড় দিয়ে নিলাম, বারান্দা ঝাড় দিয়ে, রান্নাঘর সব কিছু ঝাড় দিয়ে এখন নোংরাটা আমি বাইরে ফেলে দেবো। আর আকাশে ভালোই রোদ্দুর আছে, আশা করি বৃষ্টি এই বেলাটা হয়তো হবে না। তো প্রচণ্ড রোদের তাপ, তো বাইরেটা এখন ঝাড় দিতে গিয়ে আমার গায়ে যে তাপটা লাগছে একেবারে পুরো পুড়ে যাওয়ার মতো রোদ্দুর আর কি। তারপরে চলে আসলাম ঘরটর ঝাড় দিয়ে সোজা রান্নাঘরে এসে জানলা টানলা খুলে দিলাম।
দিয়ে এখন এই জায়গাটাকে গুছিয়ে নেব। এই জায়গাটা কীরকম অগোছালো হয়ে রয়েছে দেখো। ওই যে বাসন রাত্রিবেলা কালকে আমি মেজে রেখেছিলাম, রাতে শোয়ার আগে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, মাসি তো মেজে তারপরে বাসনগুলোকে মুছে নেয়, সঙ্গে সঙ্গে মুছে নিয়ে তারপরে সব র্যাকে ঢুকিয়ে দেয়। কিন্তু আমি তো সেটা করি না, আমি ওই মেজে উবুর করে রেখে ঘরে চলে যাই। আমি আর ওই জল ঝরে যাই তারপরে তুলে রাখি, কিন্তু মাসি আবার জল ঝরা অবধি অপেক্ষা করে না, মুছে টুছে গুছিয়ে রাখে। তো আমি এখন সেই কালকে রাতের বাসন কটা ধুয়ে রেখেছিলাম, সেইগুলোকে এখন জায়গার জিনিস গুছিয়ে রাখলাম, দিয়ে রান্নাঘরটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম, নাহলে কেমন দেখতে অগোছালো লাগছিল। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন অগোছালো থাকলে কিন্তু ভালো লাগে না, সবসময় পরিষ্কার দেখতেই ভালো লাগে। আর আমার রান্নাঘরটা ডেকোরেশন করেছিলাম যখন, তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছিলে, তোমাদের পছন্দ হয়েছে আমার রান্নাঘর ডেকোরেশন, তার জন্য ভীষণ ভালো লেগেছিল। তো দেখি এবার পুজোর আগে আবার রান্নাঘর নতুন করে কি করা যায়, মাথায় অনেক কিছুই মানে ঘুরছে আর কি। তো চালটা ধুয়ে নিলাম, 3বার চাল ধুয়ে নিলাম, তারপরে কিন্তু ভাত বসিয়ে দিলাম। ইন্ডাকশানে ভাত করি আমি, এতে গ্যাস সাশ্রয় হয় আর কি। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঘরে। আমার চোখ মুখের অবস্থা দেখো, আমার নাইটির অবস্থা দেখো, আমি ঘেমে টেমে ক্লান্ত হয়ে একাকার অবস্থা। তো আমি এখন জাস্ট একটুখানি শুতে চাই, এই ধরো বেশিক্ষণ না, 10 মিনিট মতো শোবো। ভিডিও এডিটিংয়ের কাজ করব, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি, না হলে ভিডিওতে ভয়েস ওভার দিতে পারবো না। আর শরীর এরকম ক্লান্ত থাকলে ভয়েস ওভার দিতে গিয়ে বারবার করে খালি হাঁপাবো। তাই চলো ঝটপট করে 10টা মিনিট একটু শুয়ে নিয়ে ভিডিও এডিট করব, তারপরে আবার তোমাদের সামনে আসবো। না না, আমার শত্রু বাইরে কেউ না, আমার শত্রু আমি নিজেই হচ্ছি নিজের শত্রু, বুঝতে পারলে তো? এখন নিজেকে যত রকমের গালাগালি আছে সব রকমের গালাগালি নিজের ওপর অ্যাপ্লাই করছি। একটুখানি এডিট করব বলে ঘরে ঢুকেছিলাম, দরজা জানলা বন্ধ করে একটু এডিট করছিলাম, গেল আমার সব নাইটিগুলো সব গেল। আমার ছাদে যে নাইটিগুলো, ভাগ্যিস সব জামা কাপড় ছাদে মেলিনি, ভাগ্যিস ভাই সব জামা কাপড়গুলো ছাদে মেলিনি, শুধুমাত্র আমার নাইটিগুলো একটু ছাদে মেলেছিলাম, আর সব জামা কাপড় ঘরেই তো মেলে আসলাম, তোমরা তো দেখতেই পেলে। গেল আমার নাইটিগুলো সব গেল, শুকিয়ে গেছিলো, সব শেষ। আমি আর এখন ছাদে যেতেই পারবো না, এই ভিজে ভিজে কে ছাদে যাবে? দেখো ধুমতার একটা বৃষ্টি পড়ছে, ঘরের মধ্যে থাকলে কিচ্ছু টের পাওয়া যায় না, দরজা জানলা বন্ধ থাকে তো এসি চলে, কিচ্ছু টের পাওয়া যায় না। সব নাইটিগুলো গেল। কি মরতে আমি বাইরে মেলতে গেলাম, পোড়া রোদ্দুর দেখে লোভ সামলাতে পারিনি। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, আমার হয়েছে ওই অবস্থা। ওই রোদ্দুর দেখে লোভ সামলাতে পারিনি, নাইটিগুলো ঘরে মেললে আমার কত সুন্দর হতো। এমন পোড়া রোদ্দুর দিয়েছিল তখন, গেল সব গেল। এখন যদি আমি ওইগুলো তুলতে যাই, আমি পুরো ভিজে যাব। গা ধুয়েছি সকালে, স্নান টান করে একবারে নাইটি পরে নিয়েছিলাম, এখন কে ভিজতে যাবে ছাদে বলো তো? এখন আমার ভিডিও আপলোড হয়নি, টাইটেল থাম্বনেল হয়নি, ব্র্যান্ড প্রমোশন রয়েছে, রান্নাবান্না রয়েছে। রান্নাবান্না যদিও করবো কিনা আমার ঠিক নেই, কারণ আমার শরীরের অবস্থা ভালো না, সকাল থেকে বারবার দৌড়াচ্ছি, যাচ্ছি আর আসছি বাথরুমে। ওই রিঠে মাছের ডিম খেলেই এটা হয়। গেল আমার সব নাইটি গেল। আয় আয়, আরো জোরে আয়। ভগবান, ভালো লাগছে না ধুম। ইস, কেন মেললাম? এ মা, জানলাও তো উপরের ঘরে খোলা, তাহলে ঘরে জল ঢুকছে। বৃষ্টির ছাট যদি এই দিক করে হয় তাহলে আবার ঘরে এতক্ষণ শেষ, আর যদি বৃষ্টির ছাট বাইরের দিক করে হয় তাহলে আর ঘরে জল ঢোকেনি হয়তো। ভালো লাগছে না। হ্যাঁ শেষ, সব শেষ। আমি মরি না কেন কি জানি, তাহলে এত লোক মরে আমি মরি না। এটিগুলোকে ওপরে মেলে দিলাম, বৃষ্টিটা সামান্য একটু ধরেছে, এখন রোদ্দুর আসবো ভাব আছে, কিন্তু আমি সেই রোদকে বিশ্বাস করি না এক ফোঁটা, আমি ঘরেই মেলে দিলাম, ঠিক আছে। তবে ঘর আর ঘর নেই, এটাকে ঘর বলা ভুল, এটা ঘর নয়,
এটা নাকি আমার শান্তির ঠিকানা করেছিলাম, শান্তির ঠিকানার এই অবস্থা। ইস ভগবান, কখন যে সব গুছাবো। ফ্যানটা চলুক ওপরে, বুঝলে, ওপরের ঘরে ফ্যানটা চালিয়ে দিয়েছি। আবার মেঘ করেছে, অল্প অল্প বৃষ্টি হবে, সারাদিন হবে, ফোটা ফোটা করেও যেমন হয় তেমন হবে। ওই ফ্যানটা চলুক, বিকেলের দিকে গিয়ে ফ্যানটা বন্ধ করে দেবো, দিয়ে ঘরটাকে পুরো গুছাবো। বাপরে বাপ, কি অবস্থা ঘরটার। এই 3 রকম পদ রয়েছে। আজকে আমি এবেলা রান্নাবান্না করব না, যদি করি ওবেলা করব। ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দেবো ভেবেছিলাম আমার খাওয়ার জন্য, কারণ আমার যেহেতু শরীরটা ভালো নেই, পেটটা গন্ডগোল করছে, ভেবেছিলাম আলু সিদ্ধ দিয়ে খাবো ভাত। এবার ভাত চাল নিয়ে নিয়েছি বেশি, চাল বেশি নিয়ে নিয়েছি, যে ওবেলা একটু মাসিকে আজকে ভাত খেতে বলবো, সেই চিন্তা করতে করতে চাল নিয়েছি, ভাত বেশি হয়ে গেছে। এর মধ্যে আর আলু দেওয়ার জায়গা নেই। এবার আমি এখন যদি খাই তাহলে আমাকে আজকে সোজা হসপিটাল যেতে হবে। এই ডিমের তরকারি কি যে করি। আর সোমনাথের এই দুটো দিয়ে হয়ে যাবে, মাছের ঝোল আছে, সবজির ঘ্যাট আছে। ভালো লাগছে না এখন। আমি এই শাকটা রান্না করতে গেলে এই শাক দেখে লোভ লাগবে, শাক খেতে ভালোবাসি, আরও পেট ছেড়ে দেবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব সেরে তারপরে এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম, তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম। এখন কটা বাজে? এখন বাজে 4:30 বেজে গেছে বাবা, 4:30 বাজে। তো এখন আসলাম। আমি তো তোমাদেরকে বলেছিলাম যে কদিন ধরে ফ্লিপকার্টে আছি, দেখো। তো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে কিছুদিন ধরে যে আমি ফ্লিপকার্টে খুব ব্যস্ত আছি কদিন ধরে। তো ফ্লিপকার্টে হচ্ছে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই জিনিসগুলো হচ্ছে এসে গেছে, মানে সব আসেনি, কিছু কিছু এসেছে, ঠিক আছে। তো কিছু জিনিস এসেছে, সব আসেনি। তো যেগুলো এসছে আমি তোমাদেরকে দেখাবো এখন। আমি আবার ভেবেছিলাম যে সব ভিডিওগুলো, মানে সব জিনিসগুলো চলে আসবে, তারপরে একবারে সব তোমাদেরকে দেখাবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, আমার প্ল্যানিং পটিং, আমার এই টুকটুক করে অনলাইন থেকে যা যা আসবে একটু করে তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে বলবো। তাহলে কি হবে বলো তো, তোমরাও আমাকে বুদ্ধি দিতে পারবে, তোমরাও আইডিয়া দিতে পারবে যে হ্যাঁ দিদি এটা করো, বা না দিদি এটা করো না। যেমন তোমাদের একটা খুব ভালো জিনিস আমি কমেন্ট পেয়েছি, সেটা এইমাত্র ওষুধ খেয়ে আসলো। আমি ভাত দিয়ে দিয়েছিলাম অনেক আগেই, এখন ওষুধ খেয়ে আসলো এই ঘর থেকে, দিয়ে আমার কাছে এসে এখন আর কি জানাচ্ছে যে আমাকে জোর করে ওষুধ খাইয়ে দিয়েছে, আমাকে কেউ বাঁচায়নি, অভিযোগ হচ্ছে আমার কাছে, বুঝলে। তো যাই হোক, কাজের কথায় আসি। একটা কমেন্ট যেরকম খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের জায়গায় আলমারিটাকে নিয়ে যেতে বলেছে একজন। আর ড্রেসিং টেবিলের জায়গায় আলমারিটাকে নিয়ে যেতে বলেছে, আর আলমারির জায়গায় ড্রেসিং টেবিলটাকে নিয়ে আসতে বলেছে। হ্যাঁ, এটা খুব ভালো একটা বুদ্ধি। তাহলে খাট থেকে আমার ড্রেসিং টেবিলটা দেখাও যাবে না, খুব ভালো হবে। আর খাট থেকে আয়না দেখা যাওয়াটা ভালোও না। তো যদি আমি এই জায়গাটা করে, এই পাশে এই জায়গাটা করে নিয়ে আসি আলমারিটাকে, তাহলে ভালোই হবে, দুটো পাশাপাশি থাকলো। আর ড্রেসিং টেবিলটাকে যদি এই জায়গাটা করে নিয়ে আসি, তাহলে এখানে যে ফাঁকা জায়গাটা থাকবে অনেকটা ভালোই হবে দেখতে। তাহলে সানফ্লাওয়ারটাও ভালো লাগবে, সানফ্লাওয়ার ড্রেসিং টেবিল সোফার সাথে থাকলে ভালো লাগবে। কিন্তু কথা হচ্ছে, এটা মুখে বলা যতটা সহজ, কাজে করাটা কিন্তু ততটাই কঠিন, বিরাট কঠিন। কারণ আমার আলমারি যা ভারী, এই আলমারি তো মানে নর্মাল আলমারি না যে টুক করে সরিয়ে দিলাম। আমার আগের বাড়িতে টিনের ঘর থাকতে, আগের বাড়িতে যখন ইচ্ছা হতো আলমারি এদিক সেদিক ওদিক করে ফেলতাম, খাট এদিক ওদিক সেদিক করে ফেলতাম, যখন যা মন চাইতো। কিন্তু এখন সেটা মানে অত সহজ না। এখন আলমারি সরাবো বললেই, খাট তো কোনোদিন সরাতেই পারবো না, বক্স খাটের যা পরিস্থিতি। ইতিদিকে ফোন করেছিলাম। এবার এসব কাজ, এখন বন্যামাসি আছে ঠিকই, কিন্তু বন্যামাসি তো মানে টানের রোগী। বন্যামাসিকে কি ওই বসে বসে টুকুর করে কাজ দেওয়ার মতো কাজ দেওয়া যায়, যে তুমি বসে বসে টুকুর করে করো, এরকম কাজ মাসিকে দেওয়া যায়।
কিন্তু এইসব ভারী ভারী জিনিস নড়ানো সরানো এইসব কাজ মাসিকে দেওয়া যাবে না। আর আমি তো আমার কথা তো বাদ দিলাম, আমি তো অসম্ভব ব্যাপারে আলমারিটাকে ওখানে নিয়ে যাওয়া। আলমারির ভিতরে পুরো প্যাকটা। মেয়ে ঘর থেকে বেরোলো, এই সুযোগে তোমাদেরকে বলি, অবশ্য যদি আমার ভিডিওটা দেখে তাহলে খাবো ঝাড়। এই আলমারির ওপরে যে কটা টেডি আছে, 1 2 3 4টে টেডি, বড় বড় টেডি। ও ছোটো ঘরের আলমারির ওপরেও 4টে টেডি আছে। এই বড় বড় টেডিগুলো ভাবছি কাউকে দিয়ে দেবো। আমাদের বাপের বাড়ির ওখানে সাদরবাগানের ওখানে কত বাচ্চা কাচ্চারা রয়েছে, ওরা খেলতে পারবে। আমার ভাসুরের বাচ্চাকেও দিতাম, ওদের ঘরে দিয়েছি আগে অনেক। তারপরে আমার ননদের ছেলেকেও 1 2 দিয়েছি। তো তার জন্য ভাবছি এগুলো কি করব, এগুলো অন্য কাউকে দিয়ে দেবো। এগুলো ঘর থেকে বের করবো। দেখো ভালো লাগে না, এই আলমারির ওপরটা দেখো কীরকম হয়ে রয়েছে। আলমারির ওপরে একটা দেখি জানি সর তো আলমারির ওপরে ভাবছি একটা সাদা রঙের কভার পাতবো, পেতে তার উপরে সাজাবো, ফ্রেশ লাগবে। ঘরটা পুরো মানে ঢেকে অন্ধকার হয়ে থাকে এতগুলো টেডি আলমারির ওপরে, 2টো ঘরে, বুঝতে পারলে? তো দেখি ইতি দিয়ে আসলে আমি বলবো যে তুমি কি পারবে আলমারিটাকে ওইখানে নিয়ে যেতে। যদি পারে তাহলে হবে। আর রীতিদি যদি বলে যে পারবে না, রীতিদির মুখে না শুনিনি কখনো। হাজার কঠিন থেকে কঠিন কাজ দিলেও করে দেয়। কালকে ফোন করেছিলাম দিদিকে, তো বললাম যে এই ব্যাপার, যে আবার কবে আসছো, ভাদ্র মাস তো আসতে গেল, সামনে পুজোর সময়ও থাকতে বলেছি, আর ভাদ্র মাসের কাজের সময়ও আসতে বলেছি, ঘর পরিষ্কারের সময়। তো ওই দিদি বললো যে তুমি শুধু আমাকে একটা ফোন করবা, দেখবা আমি চোখের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বললাম থ্যাংক ইউ। আজকালকার দিনে এরকম মানুষ পাওয়া জীবনে সত্যি ভাগ্যের ব্যাপার। তো দেখি সামনের মাসে ডাকবো, ডেকে অনেক কাজই করাবো, সেই এখন তোমরা দেখতে থাকবে পরপর। তখন যদি হয় আলমারিটাকে সরাবো। এটা বিরাট কঠিন একটা কাজ আমার কাছে, এই আলমারিটাকে ওখানে নিয়ে যাওয়া। এ কি সেই আলমারি নাকি যে ঠেলা মারতে 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 নিয়ে যাবো? এই আলমারিটাকে ওখানে নিয়ে যেতে গেলে ওখান থেকে সবার আগে ড্রেসিং টেবিলটাকে বার করতে হবে, এই টিভি ক্যাবিনেটটাকে সরাতে হবে, আলমারিটা ফাঁকা করতে হবে। আলমারির ভেতরে যা জিনিস আছে, আলমারি ফাঁকা যে করবে তার জীবন শেষ। একজনের পক্ষে অসম্ভব ব্যাপার। আমার সাথে একজনকে থাকতেই হবে, ঠিক আছে? চলো এবারে কথা না বাড়িয়ে, ফ্লিপকার্ট থেকে প্রচুর জিনিস অর্ডার দেওয়া হয়েছে, এখনও সব আসেনি। যেগুলো এসছে সেগুলো দেখো। এখনও পর্দা অর্ডার দেওয়া হয়েছে, টর্দাগুলো আসেনি। বেডশিট আর কিনলাম না, কারণ কালকেই তোমাদেরকে দেখিয়েছি পরশু দিনকের ভিডিওতে যে সোমনাথের ব্যবসার থেকে একটা হলুদ রঙের বেডশিট আমি নিয়েছি। তাই বেডশিট আর কিনলাম না, পুজোর জন্য হলুদ বেডশিটটাই হয়ে যাবে। আর সানফ্লাওয়ারের পর্দা অর্ডার দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে, আমার এখন মনে পড়ছে না, আসলে পরে দেখাতে থাকবো। রোজ আসবে আর দেখাবো, ঠিক আছে? এই একটা শোপিস অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, এটা কেমন এসেছে একটু জানিও। এটা কোথায় রাখবো এখনও ঠিক করিনি, মেবি হয়তো আলমারির ওপরে রাখতে পারি। আলমারির ওপরটা ফাঁকা করে ওখানে হয়তো এটা রাখতে পারি। আরও পাশে 2-1টা শোপিস রাখলাম, একটা কভার পেতে দিলাম, দিয়ে তার উপরে হয়তো রাখলাম। এটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলবে, হ্যাঁ? ফ্লিপকার্ট থেকে এসেছে। আর নিয়েছি হচ্ছে এটা নিয়েছি, এটা এখন জ্বালিয়ে দেখাতে পারছি না, তাহলে আমাকে আবার উঠতে হবে এখান থেকে, উঠতে পারছি না আমি, ঠিক আছে? এই যে এটা কি বুঝতে পেরেছো তো? পাতা লাইট নিয়েছি। এটা কোথায় লাগাবো বলো তো? এটা লাগাবো হচ্ছে জানলায়। জানলায় সানফ্লাওয়ারের সাদা রঙের পর্দা অর্ডার দিয়েছি, সাদা পর্দার উপরে সানফ্লাওয়ার ডিজাইন করা 3টে পর্দা অর্ডার দিয়েছি। 2 দিকে থাকবে সানফ্লাওয়ার সাদা, মাঝখানে থাকবে এক কালারের ইয়েলো কালার। তো এরকম পর্দার ডিজাইনটা এরকম অর্ডার দিয়েছি। আর তার মধ্যে এই পাতা লাইটিংগুলোকে ঝুলিয়ে ডিজাইন করে ডেকোরেশন করব আর কি। আমি একা যদি পারি চেষ্টা করব একা করার, যদি একা না পারি তখন কারেন্টের লোকটাকে ডাকতে হবে ফোন করে। তো এইগুলো সব এখনকার নয়, এগুলো ইতিদি পরিষ্কার করে দিয়ে চলে যাবে। তারপর আমি তৃতীয়া কি চতুর্থীর দিন, পঞ্চমীর দিন হবে না, পঞ্চমীর দিন আমি প্রচুর ব্যস্ত থাকবো, ঠাকুর আনার ব্যাপার রয়েছে। তো তৃতীয়া দিন বা চতুর্থীর দিন এগুলো করব, ঠিক আছে? একটা লাইট নিয়েছি, এই লাইটটা কোথায় লাগাবো আমি এখনও বুঝতে পারছি না। অনেকে এটা ওই করে ড্রেসিং টেবিলে লাগায়, এরম করে লাগিয়ে দেয়।
তারপরে হয়তো অনেকে টিভি ক্যাবিনেটেও এরকম করে লাগিয়ে দেয়, অনেকে রান্নাঘরে যে সেলফগুলো থাকে ওই সেলফের তলায় এরকম করে লাগিয়ে দেয়। তো আমি বুঝতে পারছি না কোথায় লাগাবো। এবার একটা সমস্যা, সেটা হচ্ছে এখানে তো আঠা আছে, তো লাগিয়ে দিলেই লেগে যাবে, কিন্তু কথা হচ্ছে এখানে চার্জের সিস্টেম রয়েছে, তো এই আঠা দিয়ে একবার যদি লাগিয়ে দিই তাহলে বারবার করে এটাকে খুলবো আর চার্জে দেবো, খুলবো আর চার্জে দেবো, এই করতে করতে আঠাটা যাবে নষ্ট হয়ে। সেই জন্য আমি এটা নিয়ে একটু চিন্তিত আছি, এটা ফেরত দেবো কিনা নাকি কি করব দেখি, কয়েকজনের সাথে কথা বলি। এই যে সাদা আলো আর ওয়ার্ম কালার, হোয়াইট আর ওয়ার্ম কালারটা আমি বেশি পছন্দ করি, কিন্তু কথা হচ্ছে ওটাই লাগিয়ে না হয় দিলাম, এখানে সুইচ দিলাম, জ্বলেও না হয় উঠলো কাজের সময়, প্রয়োজনের সময়। বিশেষ করে আমি এটা ওখানে তাকাচ্ছি কেন, আমার ওই ড্রেসিং টেবিলে লাগানোর ইচ্ছা, কারণ ড্রেসিং টেবিলের ওপর এরকম করে লাগিয়ে দিলে আয়নাটার ওপর ভালো লাগবে দেখতে ঘরটা। কিন্তু কথা হচ্ছে ওই যে ওই ড্রেসিং টেবিলের যে ওপরে যে ছাদটা দেখছো না, ওই যে তাকটা ছাদ মতো ওপরে যে ইয়ে করা, ওইটার এখানে এরকম করে লাগিয়ে দেবো, তাহলে আয়নাটার নিচে পড়বে আলোটা, বুঝতে পেরেছো? কিন্তু ওই চার্জে দেওয়ার বিষয়টাই হচ্ছে সমস্যা, বারবার করে যদি খুলে খুলে চার্জে দিই আঠাটা কি আর থাকবে বলো? তার জন্য এটা হয়তো ফেরত দিতে পারি। আচ্ছা, সোফার কভার আমি দুটো অর্ডার দিয়েছি, 2 সেট। একটা সেট হচ্ছে রাফ ইউজ করার জন্য, আরেকটা সেট হচ্ছে পুজোর সময় পাতার জন্য। এবার পুজোর সময় যেটা পাতবো সেটা আগে চলে এসেছে, আর যেটা রাফ ইউজ করব সেটা এখনো আসেনি। এবার পুজোটা বেরিয়ে গেলে তখন এটা রাফ ইউজই করব, কারণ হচ্ছে কি বলে, আমার তো দুটো লাগবেই, একটা কাচতে নামাবো, আবার সেটা নোংরা শুকোতে কাচা হবে, তখন আবার আরেকটা বাঁধবো, দুটোই রাফ ইউজ করব। কিন্তু আপাতত একটা পার্পল কালারের অর্ডার দিয়েছি, ওটাই রাফ ইউজ করব, এটা শুধু ওই চতুর্থীর দিন হয়তো পাতবো। এই হচ্ছে, খুব সুন্দর এসেছে কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া। এই যে ছোটটা দেখাই, যেটা হচ্ছে এই হাতলের এখানে রাখা হবে, হাত বলে তোমরা কি বলে জানি না, সাইডে রাখা হবে যেটা। এই দেখো, ইয়েলো নিয়েছি কারণ যেহেতু বললাম সূর্যমুখীর ডেকোরেশন হবে, সানফ্লাওয়ারের পর্দা লাগানো হবে, একটা সানফ্লাওয়ারের স্ট্যান্ড কেনা হবে, এমনকি এই রেড কালার বলে ঘরে আর কিছু থাকবে না, আলমারিতে স্টিকার লাগানো হবে, গ্রিন কালারের স্টিকার, তার সাথে তার উপরে থাকবে হচ্ছে সানফ্লাওয়ার ফুল। আর সেই স্টিকার বেশি বেশি করে অর্ডার দিয়েছি, না ওই স্টিকারটা শুধু বেশি করে অর্ডার দিয়েছি, পুরো আলমারিটাই কভার হবে। আর এই পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি, দেখো আমার টিভি ক্যাবিনেটটাকে আমি ঠিক এইভাবে সাদা করতে চাইছি, টিভি ক্যাবিনেটটাকে এইভাবে সাদা করতে চাচ্ছি। এই পাশে একটা ছবি দিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো টিভি ক্যাবিনেটটাকে এরকম করবো, ঠিক আছে। আর ওই সাদা স্টিকারটা বেশি করে কিনবো, যাতে মেয়ের পরার যে ওয়ার্ড্রপটা ওটাও সাদা করে ফেলতে পারি। তো ঘরটাকে অ্যাকচুয়ালি সাদা আর হলুদে ট্রান্সফার করব, ঠিক আছে। তো তার জন্যই এটা কেনা, পুজো পারপাস। আরেকটা যেটা আছে ওটা এসে গেলে আমি এখন পেতে ফেলতে পারতাম, এটা তো পাততে পারবো না, এটা আমি পুজোর দিনেই পারবো, পঞ্চমীর আগের দিন পারবো। তো ব্যাস এই গেল, এই কেনাকাটা হয়েছে। চলো আমি পরে আসছি, ভিডিও পরে রাত্রিবেলা শেষ করব, একটু বড় হলে হোক, রাত্রিবেলা রান্না করব, রাত্রে ভিডিও শেষ করব। একটু পরে চা করব, কিছু মনে কোশ্চেন করবে, দাঁড়িয়ে রয়েছে, এতগুলো কথা শুনেছে আমার মুখ থেকে, ওর মনে যে কত কোশ্চেন চলে এসেছে, মা তুমি এটা করবা, মা তুমি ওটা, মা এটা সেটা, অনেক কোশ্চেন চলে এসছে না। হ্যাঁ, এখন ফোনটা রাখার পর প্রচুর কোশ্চেন করবি না আমাকে, একটারও উত্তর পাবি না। এই জানি কোশ্চেন করব কিন্তু তুই আর আমি করব, ঠিক আছে? চলো, আর তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে যে কথাটা বললাম ওটা কিন্তু জয়ীকে বলবা না, ঠিক আছে? চলো। না, একটা পার্সোনাল কথা বলেছি আমি, গোপন কথা, তোকে কেন বলতে হবে? গোপন কথা বলেছি,
এটা নিচে তো চোখ চোখ ঘুমাতে হবে না, ওটা চল। শুধু পরে ঘুমাস। ওটা শুধু আমার সাথে আমার ভিউয়ার্সদের গোপন কথা, পার্সোনাল। জনি চল 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 চল, জনি ঘুমাচ্ছে, ঘুমাতে হবে না। চলো পরে আসছি। চলে আসলাম ওপরের ঘরে এসে সবার আগে দেখো জামা কাপড়গুলো তুলে নেব। এখন জানলাটা খুলে দিলাম, ঘরে একটু হাওয়া ঢুকবে। আর জামা কাপড়গুলো দেখছি সব শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। কে বলবে এগুলো সাত সকালে ঘরে মেলেছিলাম, বাইরে মেলিনি, তো পুরো শুকিয়ে গেছে। বৃষ্টির জলে হালকা ভিজেছিল নাইটিগুলো, তারপরে তো ঘরে মেলে দিয়েছিলাম বৃষ্টিটা ধরার পরে। কিন্তু এখন এসে দেখছি বিকেলবেলা করে, এখনই সন্ধে হয়ে যাবে, বিকেলবেলা করে এসে দেখছি সমস্ত জামা কাপড় পুরো শুকিয়ে গেছে। তো বেশ আনন্দ লাগছে। আর খাটের ওপর দাঁড়িয়ে একটু ভয় পাচ্ছিলাম আমার মাথা ঠেকবে কিনা ফ্যানে, তারপরে দেখলাম না ঠেকবে না। একটু মানে এক আঙুল মতো এই 4 আঙুল মতো ওপরে রয়েছে ফ্যান দাঁড়ালে পরে আমি। তো যাই হোক, সমস্ত জামা কাপড়গুলোকে আগে তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে এখন এই র্যাকটাকে ভাঁজ করতে হবে, কারণ র্যাকটা ভাঁজ না করলে প্রবলেম হয়ে যায়। আর দেখো মেয়ে নিচ থেকে ব্যাগ নিয়ে এসেছে ওপরে, মানে খেলনার গামলা থেকে খেলনা বের করেছে, করে রেখে দিয়েছে টেবিলের ওপর, বিছানার ওপর। কি করে রেখেছে ঘরটা তোমরাই বলো। যাই হোক, বেশি দিন এই কাণ্ড করতে পারবে না, কারণ আমি ওর খেলনা বাতিল করব। আমি শুধু সময় পাচ্ছি না, আমার সময়ের অভাবে কাজটা করা হয়ে উঠছে না। যেই দিন সময় পাবো, এই মেয়ের এই কাঠের আলমারিটার ভিতরে সব খেলনা রয়েছে, ওইগুলো বের করব। এই গামলা দুটো ধরে উবুর করব, দিয়ে সমস্ত খেলনা এক জায়গা করে বাতিল করতে বসবো। কিছু রাখবো, কিছু ফেলবো, কিছু রাখবো, কিছু ফেলবো। যেগুলো রাখবো সেগুলো থাকবে শুধু গামলাতে। কাঠের আলমারির ভেতরে ওর কোনো খেলনা রাখবো না, তাহলে ওই আলমারির ভেতরে অনেক প্রয়োজনীয় জিনিস রাখা যাবে। সে মেয়েরই হোক, মেয়েরই প্রয়োজনীয় জিনিস হোক, কিন্তু রাখা যাবে। আর ভালো জিনিসটা কাজেও লাগবে। খেলনা দিয়ে ওরম একটা কাঠের আলমারি ভরিয়ে রাখা বড় ফালতু। তার জন্য একটা গামলা ঠিক আছে। আর ও খেলে কতটুকু বলো? বেশিরভাগ সময় তো টিভিই দেখে এখন। যাই হোক, তো টেবিলটা ফাঁকা করে নিলাম, আর বিছানাটা ফাঁকা করার পর দেখো কত ফ্রেশ লাগছে ঘরটা। তো সমস্ত জিনিসপত্র জায়গায় গুছিয়ে রেখে তারপরে, আর এই যে ওই কাগজের ঠোঙাটা দেখছো টেবিলের উপরে রাখলাম, ওর মধ্যে রয়েছে হচ্ছে গুচ্ছের খানিক তেজপাতা। মানে আমার বাবার সেই গাছ দিয়েছিল আমাদেরকে, সেই গাছের বেশ কিছু তেজপাতা ওর মধ্যে রাখা রয়েছে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে পুরো ঘরটাকে ক্লিন করে তারপরে জামা কাপড় নিয়ে এখন নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে তারপরে জামা কাপড়গুলোকে আবার ভাঁজ করতে হবে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 5:45, আর ম্যাডাম পড়াতে এসছে। মেয়েকে বই খাতা সমেত, ম্যাডাম সমেত ওপরের ঘরে পাঠিয়ে দিয়েছি। এখন আমি চা করব, রান্নাঘরে যাব। মাসি রান্নাঘরে রয়েছে, বাসন মাজছে। মাসি আজকে থাকবে, খুব আনন্দ। তো এখন চা করি, চা খাবো সবাই মিলে। চা খেয়ে তারপরে এই ঘরের বিছানাটা গোছাতে হবে। জামা কাপড় সব তুলে আনলাম, ওগুলো ভাঁজ করতে হবে, বিছানা গোছাতে হবে। এই সব করে টোরে নিয়ে তারপরে রাত্রে রান্না বসাবো। রিঠে মাছের মাথা অর্ডার দিয়েছিলাম, তো রিঠে মাছের মাথাটাকে কষা কষা করে রান্না করব। খুব মজা করে রাত্রিবেলা হয়তো ভাত খাবো আমরা, যদি টেস্টি রান্নাটা করতে পারি। এর আগেও রিঠে মাছের মাথা করেছি, খুব টেস্টি করি, তবুও খুব টেস্টি যদি করতে পারি তাহলে মজা করে খাওয়া হবে রাত্রিবেলা। আর সোমনাথের তো ডালিয়া হবে রাত্রিরে। তো চলো, তারপরে দেখো সোফার ওপরেও এইসব পড়ে রয়েছে যেগুলো দেখালাম, এগুলোকেও খাটের খাটের ভেতরে, আলমারির ভেতরে সব ঢুকিয়ে দিতে হবে। চলো চাটা করে খাই, তারপরে এই কাজগুলো করব। যে 2 কাপ চা করলাম। সোমনাথ এখন চা খাবে না বললো, তো ওর চাটা ওকে পরে করে দেবো। চলো চাটা খেয়ে নিই। এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়ে গেছে, আর এখানে আলুটাও কেটে ধুয়ে নিয়েছি। আর দোকানে গেছিলাম, দুধ নিয়ে আসলাম, মেয়েকে পিডিয়াশিওর দেবো, তাই দুধ নিয়ে এসেছি। দুধে গুলে দিলেই ভালো, উপকারটা ভালো পাওয়া যায়। আর মেয়ের জন্য এই বিস্কুটটা নিয়ে আসলাম। ও তো মেরি বিস্কুট, নোনতা বিস্কুট, আমাদের কোনো বিস্কুটই খায় না। ওর বিস্কুট সবসময় হাইফাই লাগে, তো ওর এখন এই বিস্কুট আর এই দেবো। আর হচ্ছে এখানে দেখো, এই হচ্ছে রিঠে মাছের মাথা। তো এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখা আছে অনেকক্ষণ। এটাকে এবার নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ভাজবো, দিয়ে কষা কষা করে রান্না হবে। আর পালং শাকটা নষ্টই হয়ে যাচ্ছে প্রায়, তো পালং শাক মাসি বেছে বেছে এর মধ্যে রাখছে। সোমনাথের ডালিয়ার মধ্যে দিয়ে দেবো রাত্রিবেলা, ডালিয়াতে খেয়ে নেবে, কারণ আর ভাজা করার মতো নেই, পচে গেছে সব প্রায়, বুঝতে পারলে। ও আর হচ্ছে দোকান থেকে এই যে এই নিয়ে এসছি, এটা হচ্ছে খাজা, আর এটা হচ্ছে কি যেন বললো, যাই হোক
মনে পড়ছে না নাম, তো মাসিকে দিলাম সন্ধ্যাবেলা খাবারের জন্য কিছু। এত কাজের মধ্যেও ব্যবসার কাজ করতে ভুলিনি। তো এইমাত্র আমি রিলস করে উঠলাম, এই সমস্ত বেডশিটগুলো খুলে খুলে রিলস করলাম। তো সোমনাথ এখন বেডশিটগুলো গুছিয়ে রাখছে, প্যাকিং করে গুছিয়ে রাখছে। তারপরে যেমন যেমন অর্ডার আসবে তেমন তেমন সব ডিসপ্যাচ হয়ে যাবে। আর ইচ্ছা আছে লাইভ করার, দেখি এর মধ্যে একদিন হট করে লাইভে আসবো। হট করে না, আমি অবশ্যই কমিউনিটি পোস্ট দিয়ে দেবো যে বেডশিট নিয়ে লাইভে আসছি, ঠিক আছে? তো তোমাদেরকে জানিয়ে দেবো আগের থেকে। আর ভাবছি শর্ট ভিডিওটা কাল পরশু করবো না, সোজা লাইভেই আসবো এর মধ্যে একদিন। তো চলো এখন এগুলো সব গুছিয়ে রাখুক সোমনাথ, আর ততক্ষণে আমি রান্নাঘরে যাই। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, তোমাদেরকে এবার দেখাই। এই যে ভাতটা গরম হয়ে গেল, ডালিয়াটার ওপরে রেখে দিয়েছি। ডালিয়াটার মধ্যে আজকে পালং শাক দিয়েছিলাম, পালং শাকগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছিলো, ভালো ভালো দেখে বেছে বেছে ডালিয়াতে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আজকের প্রধান আকর্ষণ, সেটা হচ্ছে রিঠে মাছের মাথা। এত টেস্ট হয়েছিল কি বলবো তোমাদেরকে, মাসিও বলল যে মন্দিরা খুব ভালো হয়েছে রান্না। আর মেয়ে আমি সবাই ভালো খেয়েছি। আমার মায়ের জন্য তরকারি তুলে রাখলাম, মা তো চলে এসেছি দীঘা থেকে। তো মা যখন আসবে তখন নেবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।